নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেবশ্রীর কিচেনে রান্না হতে চলেছে একদম মানে কি বলবো, লোভনীয় স্বাদের, যেটা হচ্ছে আমরা সবাই জানি কম বেশি, যেটা হচ্ছে এই যে কুমড়ো শাক বা লাউ শাক দুটোই দিয়ে করতে পারো। বড়া, ডালের বড়া করব। তো আমি কিন্তু এখানে নিয়েছি কুমড়ো শাক। তো কুমড়ো শাক নিয়েছি, দেখো এগুলো আমাদের কিন্তু একদম গাছেরই শাক, তোমরা কিন্তু চাইলে বাজার থেকেও কিনে এনে করতে পারো। যাদের বাড়িতে গাছ নেই আর কি, আমাদের মতো তো সেরকম। তো আমাদের গাছ ছিল, সেহেতু আমি কিন্তু গাছ থেকেই কটা পাতা তুলে এনেছি এখানে। তো এখানে দেখো এই যে ছোট বড় সব কিছু মিশিয়েই কিন্তু পাতাটা আছে। তো আমি আগে না পরিষ্কার জলে কিন্তু ভালো করে পাতাগুলোকে আগে ধুয়ে নিয়েছি, যেহেতু বাইরেই হয়ে থাকে তো ধুলোবালি প্রচুর থাকে, সেখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1 বাটি ডাল। তো ডালটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে ডালটা একটু ভিজিয়ে রাখবো আগে জল দিয়ে, কেননা এটা হচ্ছে ডালটাকে পেস্ট করবো আমি মিক্সিতে, শিলেও বেটে নেওয়া যায়, তো আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করব। তো দেখো ডালটা ভিজিয়ে দিলাম, ডালটা ওই মোটামুটি আধ ঘন্টা মতো ভিজলেই কিন্তু হয়ে যাবে এনাফ। যদি হাতে সময় না থাকে আধ ঘন্টা ভেজালেও যথেষ্ট, তা নাহলে ঘন্টাখানেকও রাখতে পারো। তো আমি একটা পাত্রে দেখো নিয়ে নিলাম পরিষ্কার জল, নিয়ে সেখানে অল্প একটু নুন দিলাম, নিয়ে এটাকে কিন্তু এই যে নুন জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো। এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে পাতাটা কিন্তু একটু নরম হয়ে যায়। কুমড়ো পাতা একটু একটু শক্ত হয়, অন্য মানে লাউটাও পাতা, মানে লাউ পাতা যেরকম একটু নরম টাইপের হয় না, কুমড়ো পাতা দেখবে একটু কিন্তু শক্ত হয়। প্লাস মানে একটু ভালোভাবে যদি নুন জলে ভেজানো যায়, স্বাদটাও কিন্তু ভালো আসে, মানে পাতার মধ্যে নুনটা যায় আর কি। তো যেহেতু পাতাতে তো নুন দেবো না, শুধুমাত্র ডালেই নুনটা দেবো আর কি, পাতায় নুন মাখানোর আলাদা করে কোনো প্রয়োজন হয় না। তো সেহেতু স্বাদটা কিন্তু খুব ভালো আসে, ব্যালেন্স হয় আর কি। তো সেই জন্য কিন্তু নুন জলের মধ্যে পাতাটাকে আমি ভিজিয়েই রাখবো, এইভাবেই কিন্তু আমি এটাকে বানাবো। তো দেখো এখানে ডালটা মোটামুটি ভালোভাবে ভিজে গেছে, আর এখানে হচ্ছে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম সামান্য জল দিয়েছি, কারণ এটা পাতলা হলে হবে না, রেসিপিটা করা যাবে না পাতলা হলে বেশি। তো সুতরাং একদম সামান্য জল দিয়ে ডালটাকে কিন্তু পেস্ট করেছি। ডালের মধ্যে কিন্তু এখন আমি কিছুই দিইনি। তো দেখো এই যে নুন জল থেকে পাতাগুলোকে কিন্তু আবারও তুলে রাখছি, যাতে জলটা একটু ঝরে যায়, তাহলে কেননা এর গায়ে তো আমাকে ডাল বাটাটা মাখাতে হবে, সেই জন্য হচ্ছে একদম দেখো পাতাগুলো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এই নুন জলে ভেজানোর জন্যই কিন্তু পাতাটা বেশ ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর আমি দেখো শুধু পাতা দিয়েও করতে পারো, কিন্তু আমি কিন্তু আবার দেখো ডান্ডি রেখেছি, একটুখানি ডান্ডি সময় দেখেছি, বেশ দেখতে না বেশ সুন্দর লাগে কিন্তু। তো তোমরাও যখন করবে এরকমভাবে করবে, দেখতে মানে যখন আমি আরও বানাবো দেখতে থাকো আমার সাথে, পুরো রেসিপিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো সমস্ত পাতাগুলো কিন্তু এরকম নুন জল থেকে চেপে চেপে একদম তুলে নিলাম, যাতে জল না থাকে, আর একটুখানি জলটা ঝরবে এটা ওই জন্য কিন্তু আগে তুলে নিলাম। তারপরে কিন্তু এই যে ডাল বাটার মধ্যে আমি হচ্ছে মেশাবো। দেখো ডালটা আমি এই যে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, ওই পাত্র থেকে জলটা ফেলে দিয়েছি, দিয়ে কিন্তু তার মধ্যে এই যে ডাল বাটাটা পুরোটাই আমি কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি। এত টেস্টি হয় না, মানে এটা তো শুধু শুধু তো চলেই, মানে ডাল ভাতের সাথে এইটা হলে আর মনে হয় তোমার কিছুই লাগবে না, এটা এতটাই অসম্ভব টেস্টি রেসিপিটাই, বড়াটা আর কি হয়, পাতা ডালের বড়া দারুণ দারুণ হয়। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে নুন, পরিমাণ মতো নুন দিয়েছি, যতটা পরিমাণে তোমরা ডাল নিচ্ছ ঠিক ততটা সেই পরিমাণ আন্দাজ বুঝে দেবে। নুন দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, ওই 1 চামচ মতো, মানে 1 চামচের একটু কম হলুদ, আর 1 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম দেখো চিনি। চিনিটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, মানে যারা একটু এরকম মানে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো, মানে মিষ্টি থাকবে নুন থাকবে সেরকম, মানে বেশ ভালো, মানে ডালের বড়া জানাই মানেই আমরা জানি হচ্ছে যে বেশ ভালো কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে বড়াটার মধ্যে, খুব মিষ্টি হবে না কিন্তু বেশ টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয় নুন মিষ্টি দিলে, আর একটু মিষ্টি মিষ্টি সামান্য হালকা আভাসটা কিন্তু পাওয়া যাবে ডালের বড়া মানেই কিন্তু তাই। তো দেখো ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। আর তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো না, এর মধ্যে কিন্তু লঙ্কা কুচি করেও দিতে পারো বা লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে লঙ্কা ছাড়াই কিন্তু এটা করব। তো দেখো সব থেকে ছোট পাতাটা নিয়েছি আমি, এটা আমার একদম ছোট্ট মার জন্য আগে বানিয়ে নিচ্ছি, তো সেও কিন্তু এটা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো দেখো তার জন্য এই যে পুরো পাতার মধ্যে এইভাবে ডালটা কিন্তু এরকম পাতলা পাতলা করে একটুখানি লেয়ার দিয়ে নিলাম। ভীষণ সহজ রেসিপি, জাস্ট বানিয়ে নাও একবার, বানালেই বুঝতে পারবে, যে মনে হবে যেন না ভীষণ হ্যাপা, কিন্তু একদমই না, একবার মানে করার পরে তবেই বুঝতে পারবে একদমই সহজ। তো দেখো প্রত্যেকটা পাতা এরকম মুড়বো, তার ওপরে ওপরে এরকম ডালের একটু করে ডাল বাটার লেয়ার দিয়ে দেবো। দেখেছো এই ডান্ডিটার জন্য কত সুন্দর লাগছে দেখতে। এই যে ব্যাস এরকম করে একটু একটু পাতলা করে লেয়ারগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আবার দেখো আমি মুড়ে দেবো। একটা পিঠ কিন্তু এমনি থাকবে, পেছন পিঠটা কিন্তু এমনি থাকবে, সেখানে ডালের লেয়ারটা দেবো না। এই যে পুরো সামনের পিঠটা কিন্তু আমি ভালোভাবে ডালটা দিয়ে দিলাম। ব্যাস একটা কিন্তু আমার দেখো রেডি হয়ে গেল একদম।
এইভাবে করে কিন্তু সমস্তগুলো আমি হচ্ছে বানিয়ে নেব। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে এখন দেখছো ভিডিওটা, তাদেরকে বলে দিই ভিডিওর এই পর্যায়ে, তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিচ্ছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে ভাবে থাকার জন্য। তো দেখো এই যে আরেকটা নিয়েছি, নিয়ে তার মধ্যেও কিন্তু এরকম ডালের লেয়ারগুলো দেখো হাতের সাহায্যে দিচ্ছি। হাত দিয়েই কিন্তু বেশি সুবিধা হয় দিতে, তো আমার সেই জন্যই হাত দিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে পাতাটা মুড়বো একটু একটু করে, আর এই যে ডালের লেয়ারগুলো দিয়ে দেবো। আর এটা অবশ্যই আরেকটা কথা বলে রাখি, অবশ্যই অবশ্যই এটা খেতে হবে কিন্তু গরম গরম। ঠান্ডাতে যে স্বাদটা হবে মানে সেটা কিন্তু ভালো লাগবে না। এটা আমি কিন্তু স্পষ্ট কথা বলে দিলাম, মানে গরম গরমই এই বড়াটা কিন্তু একদম তার আসল টেস্টটা পাবে হচ্ছে গরম গরম খেলে। তো আমি এরকম করি, যখন এরকম কোনো বড়া করার থাকে না, এটা যখন সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে না এইটা রেখে দিই, দিয়ে খাওয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু এরকম ভেজে নিই। এইরকমভাবে তোমরাও করবে, একদম গরম গরম খেলে তবেই এটার আসল স্বাদটা কিন্তু বুঝতে পারবে। যে কোনো বড়া দেখবে ঠান্ডা হয়ে গেলে না সেটা আর ভালো লাগে না, সেই টেস্টটা আর পাওয়া যায় না যেটা গরম গরমে পাওয়া যায়। তো দেখো এই যে ডান্ডিগুলো ধরে ধরে এগিয়ে সরিয়ে দিচ্ছি, আর ঠিক দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এইরকম করে। আর দেখো এবারের পাতাটা একদম বিশাল বড় পাতা, তো এরকম একটু একটু করে বেশি বড় পাতাগুলো যেগুলো সেগুলো কিন্তু খুব একটা বেশি পরিমাণে ডালটা দেবো না, একটু পাতলা পাতলা করে দেখো দিচ্ছি আমি। হ্যাঁ, এরকম করে দিলেই কিন্তু বেশি ভালো লাগে। এই যে উল্টে দিলাম, দিয়ে কিন্তু আবার এর পিঠের মধ্যে একটু একটু করে কিন্তু লেয়ার লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা এই রেসিপিটা খাওনি এখনও অবধি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আমার কথা শুনে একবার বানালে না আমি কথা দিলাম আবার কিন্তু বানিয়ে খেতে হবে, এটা এতটাই টেস্টি হয় খেতে। নিরামিষের দিনে তো দারুণ, নিরামিষের দিনে আমাদের হাজারো একটা চিন্তা থাকে কী রান্না করব কী রান্না করব, তো এটা একটা দারুণ কিন্তু অপশান। কুমড়ো পাতা, কুমড়োর ডাঁটা, মানে কুমড়ো ডাঁটা যেরকম আমরা চচ্চড়িতে ভালোবাসি, আর পাতাটাও কিন্তু ঠিক এইরকম এই যে বড়ার কাজে লাগাতে পারে। দারুণ দারুণ একটা নিরামিষ আইটেম এটা, নিরামিষের দিনে আমাদের খুব সুন্দর একটা আইটেম এই যে কুমড়ো পাতা ডালের বড়া। ব্যাস এরকম করে কিন্তু আমি সমস্তগুলো কিন্তু দেখো বানিয়ে নেব, প্রত্যেকটা বড়া এইভাবে কিন্তু বানিয়ে নেব। নিয়ে তারপরে হচ্ছে তো এই যে দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমার এই যে গড়ে নিয়েছি, গড়ে নেওয়া কমপ্লিট। এবারে জাস্ট ভাজার পালা। সমস্ত বড়াগুলোকে দেখো আমি কিন্তু যে কটা পাতা নিয়েছি সব কটাই কিন্তু আমার লেগে গেছে। আমি ভাবছিলাম অনেকটা হবে না, একটাই মাত্র যা পাতা বেঁচেছে সবগুলো, আর বাকিগুলো কিন্তু সমস্তটা হয়ে গেছে। দেখো যেদিকে ডাল দিয়েছি ঠিক সেই দিকটা কিন্তু আমি তেলের মধ্যে দিলাম। এইভাবে কিন্তু তোমরাও দেবে, তাহলে কিন্তু ডালটা ছিটকে বেরিয়ে যাবে না। ওপরের দিকে ডালটা থাকলে কি হবে, তেলটা যখন ওপরে যাবে তখন হচ্ছে ডালটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং যেদিকে ডালটা থাকবে না সেই দিকটা কিন্তু নিচে দিয়ে ভাজবে। দেখো কি সুন্দরভাবে বড়াটা কিন্তু ভাজা হয়ে গেল। আমি সাদা তেলে ভাজছি, তোমরা যদি সাদা তেলে প্রেফার না করো সর্ষের তেলেও অবশ্যই ভাজতে পারো। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সাদা তেলের মধ্যেই ভাজতে হবে, সর্ষের তেলেও কিন্তু দারুণ সুন্দর ভাজা লাগে। তো দেখো আমার আজকের রেসিপি এই যে মুসুর ডাল দিয়ে হচ্ছে কুমড়ো পাতা মুসুর ডালের বড়া, অসাধারণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর যারা খাওনি তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো। একদিন নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো, দেখো মানে এত প্রশংসা পাবে বলার কথা নয়। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে।